ধৈর্য ধরুন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নেতৃত্ব মানে জ্ঞানের আলো ছড়ানো। ইসলামের ইতিহাসে খোলাফায়ে রাশেদিনের পর শুরু হয় এক নতুন অধ্যায়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর মুসলিম বিশ্ব রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে। এই সংকটময় সময়ে উম্মাহর ঐক্যের জন্য হজরত হাসান রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় খেলাফত ত্যাগ করেন। 661 খ্রিস্টাব্দ ইতিহাসে পরিচিত হয় আমুল জামা অর্থাৎ ঐক্যের বছর। এই বছরেই মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু সমগ্র মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি রাজধানী স্থাপন করেন শাম নগরী দামেস্কে এবং গড়ে তোলেন একটি সুসংগঠিত প্রশাসন। তার শাসন আমলে চালু হয় শক্তিশালী দফতর ব্যবস্থা, ডাক বিভাগ এবং ইসলামের প্রথম কার্যকর নৌবাহিনী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের চেয়ে কূটনীতি ও প্রজ্ঞাকে অগ্রাধিকার দিতেন। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান চালানো হলেও শাসনে তিনি ছিলেন ধৈর্যশীল ও বিচক্ষণ। শাসনামলের শেষ দিকে তিনি তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী ঘোষণা করেন, যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। তার শাসনের মধ্য দিয়েই শুরু হয় বনু উমাইয়া খেলাফতের দীর্ঘ ও প্রভাবশালী ইতিহাস। ইসলামের ইতিহাসের এই মহাকাব্য এবং বিশ্বাসের বাণী সময়ের সাথে এগিয়ে গেছে।